বাংলাদেশের একটি অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ এখানে উপস্থিত আছেন। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে তা হচ্ছে বাঙালি মুসলমানের ইতিহাস ঐতিহ্য, এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য। মূল আলোচনায় প্রবেশের আগে আমি একটা সংক্ষিপ্ত ভূমিকা দিতে চাই, সেটা হচ্ছে ইতিহাসটা আসলে কেন প্রয়োজনীয়। কারণ আমরা ইতিহাসের আলোচনা অনেক শুনি এবং বর্তমানে যেহেতু অবাধ তথ্য প্রবাহের যুগ, যে কেউ চাইলেই মুহূর্তের মধ্যে প্রচুর তথ্য সংগ্রহ করতে পারেন, ফলে তথ্যটা আজকে পৃথিবীতে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তথ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমি যে তথ্য পেয়েছি সেটাকে আমি কোন দৃষ্টিভঙ্গিতে কাজে লাগাচ্ছি। এই জন্য আমরা দেখি অনেক সময় একই তথ্য দুইজন ব্যক্তির হাতে থাকে, কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে দুইজন তথ্যটাকে দুইভাবে কাজে লাগান। তো এই জন্য আমরা দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু কথা বলা দরকার, যে ইতিহাসটা আসলে জরুরি কিনা, আমরা কেন ইতিহাসটা পড়বো বা জানবো। একটা তো হচ্ছে আমরা নিয়ে আলোচনা করলাম, সবাই শুনলেন, শুনলে অবশ্যই ভালো লাগে, অতীতের স্মৃতি রোমন্থন হয়, কিন্তু আসলে ইতিহাসটা জরুরি কিনা। আমার মনে হয় যে আমরা অনেক সময় ইতিহাসের গুরুত্বটা বুঝতে পারি না, এবং আজকের পৃথিবীতে পশ্চিমা সভ্যতার সাথে আমাদের পার্থক্যটা এই জায়গায়, তাদের কাছে ইতিহাসটা জীবন্ত, কিন্তু আমাদের কাছে ইতিহাসটা মৃত। আমরা যখন আমাদের সাধারণত আমাদের সিলেবাসে কিংবা অন্য যে কোনো জায়গায় আমাদের ইতিহাস পড়ানো হয়, তখন আমাদের ইতিহাসকে আমাদের বর্তমানের চাইতে পৃথক করে ফেলা হয়। অর্থাৎ আমরা ইতিহাস পড়ি, কিন্তু সেই ইতিহাসের বর্তমানে প্রাসঙ্গিকতা কি সেটা আমরা জানি না, এবং ইতিহাসটাকে বর্তমানের সাথে আমরা সম্পর্কযুক্ত করতে পারি না। কিন্তু পশ্চিম যখন ইতিহাস পড়ে, তখন সে ইতিহাসকে তার বর্তমানে কাজে লাগায়। আমেরিকার বর্তমান যিনি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট, তার একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে আমেরিকান ক্রুসেড। এটা 2020 সালে প্রকাশিত হয়েছে, মাত্র 5 বছর আগে। এখানে তিনি আমেরিকান প্রতিষ্ঠানগুলোকে পলিসি বলেছে যে ফিলিস্তিন ইস্যুতে কীভাবে কর্মপরিকল্পনা সাজাতে হবে, মুসলিম বিশ্বকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু লক্ষণীয় বিষয়, তার বইয়ের শিরোনামটা তিনি লিখেছেন আমেরিকান ক্রুসেড। অথচ আপনারা জানেন ক্রুসেড প্রায় 1000 বছরের পুরনো একটা ঘটনা। তাহলে 1000 বছরের পুরনো ঘটনা, সেই ক্রুসেড এখনো তাদের স্মৃতিতে উজ্জ্বল, এবং এখনো তারা যখন মুসলিম বিশ্বের মোকাবেলায় আসে তখন ক্রুসেডের স্মৃতি রোমন্থন করে, যেটা মোহাম্মদ আসাদ তার কারণকে মক্কা বলতে বলেছে, যে আজকের ইউরোপকে নির্মাণ করেছে তার ক্রুসেডের স্মৃতি। ইউরোপ যখন মুসলমানদের মুখোমুখি হয়, প্রতিবার সেটা ক্রুসেডের স্মৃতির কাছে ফিরে যায়। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটা আত্মজীবনী আছে, যেটা 2022 সালে প্রকাশিত হয়েছে, মাত্র 3 বছর আগে। সেখানে তিনি লিখেছেন যে একবার ইসরায়েলের একটা জলাশয়ের পথে তিনি ডুবুরির প্রশিক্ষণ নিচ্ছিলেন। তো পাশে একটা ক্রুসেডারদের প্রাচীন কেল্লা ছিল, প্রাচীন দুর্গ। বেনিয়ামিন নেতানিয়াহু বলে যে আমি যখন সেই জলাশয়ে নামলাম, তখন আমার মনে পড়লো যে একসময় এখানে ক্রুসেডাররা এই অঞ্চলগুলো দখল করেছিল, এবং 88 বছর পর সুলতান সালাহউদ্দিন আইবি সেটা আবার তাদের হাত থেকে কেড়ে নিয়েছে। তো আজকে আমরাও তো এই এলাকাটা দখল করে রেখেছি, এমন কি কোনো সম্ভাবনা আছে যে মুসলমানরা আবার এটা আমাদের কাছ থেকে কেড়ে নেবে? তার মানে দেখুন, ক্রুসেডের স্মৃতি, ক্রুসেডের প্রত্যেকটা ঘটনা তার কাছে কতটা জীবন্ত। এটা হচ্ছে আমাদের দুর্বলতা বা ব্যর্থতা, যে আমরা ইতিহাসটাকে বিচ্ছিন্ন করে ফেলি, বর্তমানের সাথে প্রাসঙ্গিকতা বুঝি না, কিংবা ইতিহাসের গুরুত্ব বুঝি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদের ঘটনাগুলো বলেছেন, কোরআনুল কারীমের 1/3 সেটা হচ্ছে ইতিহাসের ঘটনা। যেই কোরআনুল কারীমে একটা অক্ষর কিংবা একটা বর্ণ সেটা অতিরিক্ত আসার সুযোগ নাই, এবং আমাদের আকীদা, আমাদের বিশ্বাস কোরআনের অতিরিক্ত কিছুই নাই, সেই কোরআনের 1/3 হচ্ছে পূর্ববর্তী নবীদের ঘটনা, সে আসহাবে কাহফের ঘটনা, যারা আজকে পৃথিবীতে জীবিত না, আজকে পৃথিবীতে বাহ্যিকভাবে প্রাসঙ্গিক না। তাহলে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন এত বিস্তারিত আলোচনা করেছেন, কেন বনী ইসরাঈলের ঘটনাগুলো বারবার আলোচনা করেছেন? এখান থেকে আমাদের বোঝা উচিত যে এর সাথে আমাদের বর্তমানে প্রাসঙ্গিকতা আছে, যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে হয়তো সেটা অনুধাবন করতে পারছি না। এই জন্য আমরা দেখি যখন হুদ আলাইহিস সালাম এসেছেন, তখন তিনি তার কওমকে বলেছেন, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ, তোমরা তোমাদের ইতিহাস স্মরণ করো যে নূহ আলাইহিস সালামের কওমের পর আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। যখন সালেহ আলাইহিস সালাম এসেছেন, তিনি তার কওমকে বলেছেন, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদ, আদ জাতির পর আল্লাহ যে তোমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেটা স্মরণ করো, ইতিহাস স্মরণ করিয়েছেন। এবং কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিহাস বিবৃত করেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, তার সিরাতে বারবার ইতিহাসের জ্ঞান কাজে লাগিয়েছেন। সবচেয়ে সহজ উদাহরণ, যেটা একটু আগে আমাদের প্রেজেন্টেশন এক ভাই দেখালেন, খন্দকের যুদ্ধের ঘটনা। খন্দকের যুদ্ধে যখন মক্কা থেকে বহুজাতিক বাহিনী, যাদের সৈন্য সংখ্যা 10,000, আরবের বড় গোত্রগুলো একসাথে এসে মদিনায় হামলা চালাতে এসেছে, মদিনায় মুসলমানদের সংখ্যা, যুদ্ধ করতে সক্ষম মুসলমানদের সংখ্যা 3000-এর মতো ছিল। সেই মুহূর্তে নবীজি ভেবে পাচ্ছেন না যে কিভাবে তাদেরকে মোকাবিলা করবেন এত 3 গুণ বড় একটা বাহিনীকে। তখন নবীজি পরামর্শ সভা ডাকলেন, আপনারা সবাই ঘটনা জানেন, এবং নবীজি জিজ্ঞাসা করলেন যে তাদের কিভাবে মোকাবিলা করা যেতে পারে। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমাদের পারস্যে যখন কোনো ছোট বাহিনীকে বড় বাহিনী আক্রমণ করে, তখন তারা নিজেদের এলাকায় আবদ্ধ থেকে বাইরে পরিখা খনন করে এবং তাদের মোকাবেলা করে। এই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনা বললেন, এইটাই নবীজি সিদ্ধান্ত নিয়েছেন এবং পরিখা খনন করেছেন, এবং কুরাইশদের মোকাবেলায় তিনি জয়লাভ করেছেন। কথা হলো, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যেই
জ্ঞান দিয়েছেন সেটা কিসের জ্ঞান? ইতিহাসের জ্ঞান। পারস্যের ইতিহাস থেকে তিনি কৌশলটা নিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইতিহাস কাজে লাগিয়েছেন। তো ইতিহাসটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আমি আর দুইটা ছোট উদাহরণ দিব। কেউ যদি ইতিহাস জানে তাহলে তার প্রথমত তার আকীদা এবং বিশ্বাস সেটা মজবুত হয়। ইতিহাস বাহ্যিকভাবে সেটা আকীদা না, ইতিহাস বাহ্যিকভাবে সেটা ফিকহের অংশ না, সেটা হাদিস শাস্ত্রের অংশ না, কিন্তু আবার ইতিহাস সবকিছুর সাথে জড়িত। এবং যে ব্যক্তি ইতিহাস জানে, সঠিকভাবে জানে, সে আল্লাহর সুন্নাহ অনুধাবন করতে পারে এবং সে হক বাতিল চিনতে পারে, সে জানতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমান সম্রাট হিরাকলের কাছে চিঠি পাঠালেন এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন, মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলা হিরাকল আজিমির রূম সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা ফাইন্নী আদউকা বিরিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম ইউতিকা আল্লাহু আজরাকা মাররাতাইন ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমুল আইসিয়িন। হে হিরাকল, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি দুইটা প্রতিদান পাবে, আর যদি ইসলাম গ্রহণ না করো, মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমার উপর তোমার প্রজাদের শাস্তিও তোমার কাজে আসবে, তাদের পাপের ভার তোমার কাজের উপর আসবে। হিরাকল তখন করলো যে সে সন্ধান করতে লাগলো যে আমাদের এই এত বাইরে থেকে একটা লোক আসছে। স্বাভাবিক, আপনারা জানেন যে পারস্য সম্রাট এবং রোমান সম্রাট তাদের কাছে মক্কার এই অঞ্চলটা কখনোই প্রাসঙ্গিক ছিল না। এটা একটা অনুর্বর জায়গা, এখানে ব্যবসার বড় কোনো কেন্দ্র নেই, এখানে চাষাবাদ হয় না, সমৃদ্ধ কোনো এলাকা না। কিন্তু সেই এলাকা থেকে একজন এসে তাকে ইসলামের দাওয়াত দিচ্ছে। আপনি যদি হিরাকলের মনস্তত্ত্ব চিন্তা করেন যে তার অনুভূতিটা কি, এমন একটা এলাকা যেই জায়গায় তারা কখনো লড়াই করে না, তাদের লড়াই হয়েছে ফিলিস্তিনে, তাদের লড়াই হয়েছে সিরিয়াতে সাম্রাজ্যের মালিকানা নিয়ে, আরবের এই জমির দিকে তারা কখনো লক্ষ্যই করে না, সেখান থেকে চিঠি পাঠাচ্ছে এবং তাকে সম্বোধন করছে যে তুমি যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমার জনগণের পাপের ভার তোমার উপর আসবে। তো হিরাকল জিজ্ঞাসা করলো যে ওই এলাকার আর কেউ আছে কিনা। তখন বাজারে সন্ধান করে দেখা গেল আবু সুফিয়ান ইবনুল হারব তিনি তখন সেখানে উপস্থিত ছিলেন, বাণিজ্যের কাজে এসেছিলেন। পরে হিরাকলের নির্দেশে আবু সুফিয়ানকে ডেকে আনা হলো এবং আবু সুফিয়ানের সাথে হিরাকল অনেকগুলো প্রশ্ন করলেন, প্রায় 12টা প্রশ্ন, সহিহ বুখারীর প্রথম দিকে প্রশ্নগুলো আছে। তখন হিরাকল আবু সুফিয়ানকে একটা প্রশ্ন করেছেন যে তোমাদের মধ্যে যে লোকটা নবী দাবি করছে, এই যে মুহাম্মদ, তার বংশ পরিচয় কেমন, তার বংশ কেমন? তখন আবু সুফিয়ান বলেছে তিনি আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের সদস্য। এবং আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সবচেয়ে দামি বংশের সবচেয়ে দামি শাখার সদস্য ছিলেন। কুরাইশের মধ্যে বনু হাশিমের বনু আব্দুল মুত্তালিবের সদস্য ছিলেন এবং তার দাদা আব্দুল মুত্তালিব তিনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন, জমজমকে পুনরায় আবিষ্কার করেছেন। তার কাছে আব্বাস হাজিদের পানি পান করাতেন। তার আরেক চাচা হামজা তিনি মক্কার বড় বীর যোদ্ধা ছিলেন। তার আরেক চাচা আবুল আহাব তিনিও মক্কার সমাজে প্রতিষ্ঠিত নেতা ছিলেন। তার আরেক চাচা আবু তালেব তিনি মক্কার সমাজে প্রতিষ্ঠিত নেতা ছিলেন এবং তার পূর্বপুরুষ কিসাইয়ের যুগে মক্কায় দারুল নদওয়া প্রতিষ্ঠিত হয়েছে। তার পূর্বপুরুষ হাশিমের যুগে মক্কায় বাণিজ্যিক যাত্রার সূচনা হয়েছে। তো সব মিলে তিনি এমন একটা পরিবারের সদস্য যিনি মক্কায় খুবই প্রভাবশালী পরিবারের সদস্য। আবু সুফিয়ান বললো যে হ্যাঁ, তিনি আমাদের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের সদস্য। তখন হিরাকল যে কথাটা বলেছে এটা গুরুত্বপূর্ণ। হিরাকল বলেছে ওয়াকাযালিকার রাসূলু তুবআসু ফি নাসাবি কওমিহা। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তিনি সত্য নবী, কারণ নবীদেরকে সম্ভ্রান্ত বংশেই পাঠানো হয়। হিরাকল এখানে যেই কথাটা বলেছে, সে যে নবীজির নবুয়তের সত্যায়ন করেছে, এটা সে কিভাবে করেছে? এটা সে ইতিহাসের জ্ঞান কাজে লাগিয়ে করেছে। কারণ সে জানতো যে নবীরা যতদিন এসেছেন, পিছনের যত আম্বিয়ারা এসেছেন, তারা সবসময় সম্ভ্রান্ত বংশে এসেছেন এবং তাদেরকে তাদের সম্ভ্রান্ত পরিবারেই পাঠানো হয়েছে। সুতরাং ইনিও যেহেতু এসেছেন, অন্য আলামতগুলো মিলে গিয়েছে, কাজেই ইনিও নবী। পরে হিরাকল রাজনৈতিক কারণে ইসলাম গ্রহণ করতে পারেনি, তার পাদ্রীরা থেকে গিয়েছে এবং তারা বলেছে আপনি যদি এই ধর্ম গ্রহণ করেন আমরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবো, সেটা ভিন্ন কথা। কিন্তু সে হক তখনই চিনতে পেরেছে ইতিহাসের জ্ঞান কাজে লাগিয়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহাতে ওহী পেলেন, ওহী পাওয়ার পর তিনি উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এটা তার জন্য একেবারে নতুন একটা অভিজ্ঞতা ছিল। তিনি কখনো কল্পনাও করেননি, জিবরাইল আলাইহিস সালাম আসার 1 সেকেন্ড আগেও তিনি জানতেন না তিনি নবী হবেন, তার কাছে ওহী আসবে, এবং পুরো অভিজ্ঞতাটা তিনি তখন পর্যন্ত বুঝে উঠতে পারছিলেন না। উম্মুল মুমিনিন তাকে প্রথমে কিছু সান্ত্বনা দিলেন। আপনারা জানেন তিনি অনেকগুলো গুণাবলী উল্লেখ করেছেন যে আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। এরপর তিনি তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে, যিনি ছিলেন তাওরাত এবং ইনজিলের বড় আলেম। ওয়ারাকা ইবনে নওফেল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে তোমার সাথে কি ঘটেছে, তুমি কাকে দেখেছো, তার আকৃতি কেমন, সব কথা শুনে তিনি বললেন যে ইনি হচ্ছেন তিনি যিনি মূসা আলাইহিস সালামের কাছে এসেছেন, অর্থাৎ তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। এরপর ওয়ারাকা ইবনে নওফেল নবীজিকে বলছেন যে যখন তোমার কওম তোমাকে এখান থেকে বের করে দিবে তখন যদি আমি থাকি তাহলে আমি তোমাকে সাহায্য করব। আপনারা চিন্তা করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন আরো 13 বছর পরে। নবীজি নিজেও তখন জানেন না যে তার এই জনপদ থেকে তাকে বের হয়ে যেতে হবে এবং বাহ্যিকভাবে পুরোটাই অবাস্তব, কারণ তিনি মক্কার একটা প্রভাবশালী পরিবারের সদস্য, তাকে মক্কা থেকে বের করে দিবে এমন মানুষ কে আছে? এবং নবীজি নিজে অবাক হয়েছেন। নবীজি জিজ্ঞাসা করেছেন আবু বকর রিজিয়াহু, তারা কি আমাকে বের করে দিবে, কিভাবে সম্ভব এটা? তখন ওয়ারাকা ইবনে নওফেল বলছে নাম লাম ইয়াতি রাজুলুন ক্বাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তোমার পূর্বে যতজন এই দাওয়াত নিয়ে এসেছে তাদের সবার সাথে এই আচরণ করা হয়েছে। তবে হিরাকল ওয়ারাকা ইবনে নওফেল এই যে নবীজির হিজরতের ঘটনা, নবীজিও যখন অনুধাবন করতে পারেন নাই, নবীজিও যখন জানতেন না, তখন ওয়ারাকা ইবনে নওফেল বলছেন যে তোমার সাথে আচরণ করা হবে।
13 বছর আগে হিজরতে, এবং যখন মাত্র ইসলাম মাত্র ওহী এসেছে তখন তিনি এটা বুঝতে পেরেছেন। এটা কিভাবে? এটা বুঝতে পেরেছেন তিনি ইতিহাসের জ্ঞান থেকে। এটা তিনি, কারণ ইতিহাস যখন কেউ জানে তখন সে আল্লাহর সুন্নাহগুলো ধরতে পারে। কোনো জাতির উত্থানের ক্ষেত্রে, কোনো জাতির পতনের ক্ষেত্রে, কোনো ব্যক্তি সমাজ কিভাবে গঠিত হয়, আবার কখন সেটা ভেঙে পড়ে, এটার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সুন্নাহ আছে, কিছু নিয়ম আছে। বলে তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তুমি কখনো আল্লাহর এই নিয়মগুলোতে কোনো পরিবর্তন পাবে না। এই সুন্নাহগুলো মানুষ অনুধাবন করতে পারে যখন ইতিহাস পড়ে। কেউ যখন ইতিহাস পড়ে তখন সে জানে যে সমাজে জুলুম হয় সেখানে কোনো সভ্যতা টিকতে পারে না। জুলুমের উপর কোনো সভ্যতা প্রতিষ্ঠিত হলেও সেটা খুব দ্রুত ধ্বংস হয়ে যায়, যেটাকে ইবনে খালদুন রাহিমাহুল্লাহ মুকাদ্দিমাতে বলেছেন জুলুম হালাকুল উমরান, জুলুম যেখানে হয় সেখানে সভ্যতা ধ্বংস হয়। তো এই হচ্ছে আমাদের ইতিহাস পাঠের একটা গুরুত্ব। আমরা একটা গুরুত্ব বললাম যে ইতিহাস যদি কেউ পড়ে এবং ইতিহাসটাকে যদি সত্যিকার অর্থে পাঠ করে, এর গভীরে যেতে চায়, তাহলে সে তার সমাজ বুঝতে পারবে, তার জীবনের বাস্তবতা বুঝতে পারবে, এবং সে সত্য মিথ্যা হক বাতিল সেটাকে পার্থক্য করতে পারবে এবং সেখান থেকে শিক্ষা নিতে পারবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, কেউ যদি ইতিহাসটা সঠিকভাবে জানে তাহলে ইতিহাসের সাথে তার আত্মপরিচয় সম্পর্ক আছে। ইতিহাস মানুষের আত্মপরিচয় নির্মাণ করে। আপনি, আমি, আমরা যে সমাজের প্রতিনিধিত্ব করি, আমরা যে দিনের প্রতিনিধিত্ব করি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের সেই অবস্থান, এটা নির্মাণ করে আমাদের ইতিহাস। যদি কেউ নিজের ইতিহাস জানে তাহলে তার অবস্থা হচ্ছে এমন একজন ব্যক্তি যার স্মৃতিশক্তি ঠিক আছে। যেমন আমাদের এখানে আলহামদুলিল্লাহ সবার স্মৃতিশক্তি ঠিক আছে। আমরা জানি আমাদের বাবার নাম কি, দাদার নাম কি, আমাদের গ্রামের বাড়ি কোথায়, আমাদের স্থায়ী ঠিকানা কোথায়, অস্থায়ী ঠিকানা কোথায়, সব জানে। কিন্তু আরেকজন ব্যক্তি চিন্তা করুন, যার দুর্ঘটনার কারণে কিংবা কোনো রোগের কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, সে এখন তার বাবার নাম জানে না, মায়ের নাম জানে না, কাউকে চিনে না। দুই ব্যক্তির মধ্যে যে পার্থক্য, যিনি ইতিহাস জানে আর যিনি ইতিহাস জানে না, তাদের দুজনের মধ্যে ঠিক সেই পার্থক্য। যারা ইতিহাস জানে না, যারা এই ভূখণ্ডে মুসলমানদের ইতিহাস জানে না, যারা পৃথিবীতে মুসলিম সভ্যতা কি দিয়েছে, পৃথিবীতে মুসলমানরা যে রাজনৈতিক শাসন কায়েম করেছে তার বৈশিষ্ট্য কি ছিল সেটা জানে না, যারা পৃথিবীতে মুসলমানদের অর্থনৈতিক বন্টনের যে ভূমিকা ছিল, যে প্রভাব ছিল সেটা জানে না, তারা সবসময় নিজের মুসলিম পরিচয় নিয়ে হীনমন্য থাকে। এবং যারা নিজেদের অবদান জানে, পৃথিবীতে মুসলমানরা কি দিয়েছে এটা যার কাছে স্পষ্ট, সে তার নিজের মুসলিম পরিচয় নিয়ে গর্বিত থাকে। তো আমাদের দুঃখজনকভাবে উপনিবেশের পরে এবং উত্তর উপনিবেশকালে মুসলমানদের ইতিহাসটাকে মুসলমানদের চোখের সামনে থেকে আড়াল করা হয়েছে। আমরা দেখা যায় বাহ্যিক অনেক সেলিব্রিটিদের সম্পর্কে অনেক জানি, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে আমরা খুব বেশি একটা জানি না, কিংবা মুসলিম মনীষীদের জীবনী সম্পর্কে আমরা জানি না। বহু মুসলিম মনীষী আছেন যাদের উত্তরাধিকার, যাদের জ্ঞানের উত্তরাধিকার আমরা বহন করছি, যাদের জ্ঞান এবং প্রতিভা এবং উদ্ভাবনের সুফল আমরা ভোগ করছি, আমাদের সময় পর্যন্ত তাদের লিগেসি বহন করছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা হয়তো তাদের নামও জানি না কিংবা তাদের কর্ম সম্পর্কেও জানি না। এটা হচ্ছে আমাদের আত্মপরিচয় বিস্মৃত হওয়ার একটা বড় কারণ। এবং গত 1 শতাব্দীতে উপনিবেশ চলে যাওয়ার পরে যে নতুন উপনিবেশ চলছে, সেই সময় আমরা দেখি যে মুসলিম বিশ্বের সবগুলো অঞ্চলে ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং পাঠ্যসূচি এমনভাবে প্রণয়ন করা হয়েছে যে সেটা হচ্ছে মুসলমানদের অতীত পুরো বিচ্ছিন্ন একটা জিনিস, যেটার সাথে বর্তমানে কোনো সম্পর্ক নেই। ফলে আমরা যখন কোনো মসজিদ দেখি তখন আমাদের মাথায় প্রথম আসে কি, মসজিদের খিলান কয়টা আছে, মসজিদের পিলার কয়টা আছে, এখানে কি আকারে ফুল আঁকা হলো, এটা কি মাটি দিয়ে নির্মাণ করা হয়েছে নাকি এটা পাথরের নির্মাণ করা হয়েছে। কিন্তু এর চাইতে বড় যে বার্তা, এই মসজিদের সাথে আমাদের সম্পর্ক এবং এই মসজিদ যেই সমাজে ছিল সেই সমাজে মসজিদের ভূমিকা কি ছিল। আপনারা জানেন যে মুসলিম বিশ্বে যখন মসজিদ প্রতিষ্ঠা করা হতো, সেটা মদিনায় মসজিদে নববী থেকে নিয়ে বাগদাদের আব্বাসী খেলাফতের মসজিদ হোক, উমাইয়া খেলাফত কিংবা সেলজুক কিংবা আন্দালুসের মসজিদ হোক, মসজিদ একই সাথে অনেকগুলো প্রতিষ্ঠানে ভূমিকা পালন করতো। একই সাথে সেটা একটা ইবাদতের কেন্দ্র, একই সাথে সেটা একটা শিক্ষার কেন্দ্র, সেটা একটা মাদ্রাসা, একই সাথে সেটা বিচারালয় যেখানে মুসলিম কাজীরা বসতেন এবং বিচার ফয়সালা দিতেন, এবং একই সাথে সেটা বৈদেশিক বাণিজ্য কিংবা বিদেশের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করার একটা কেন্দ্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নাজরানের খ্রিস্টানদের সাথে মসজিদে বসে সাক্ষাৎ করেছেন। তো এই যে বিষয়ে মসজিদের যে ভূমিকা, সেটা আমরা উপলব্ধি করতে পারি না, বরং আমরা এখন মসজিদের যে চিত্র দেখছি খুব সীমাবদ্ধ একটা চিত্র আমরা দেখে অভ্যস্ত, যেখানে মানুষ সাধারণত নামাজ পড়তে মসজিদে যায় এবং মোটামুটি জামাত হওয়া শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে মসজিদ বন্ধ করে দেওয়া হবে, এরপর তো জামাত পড়তে চাইলে বেশিরভাগ জায়গায় আর প্রবেশের সুযোগ থাকে না। তো এটা হচ্ছে মসজিদের একটা সীমাবদ্ধ ভূমিকা। মুসলিম সমাজ বিনির্মাণে মসজিদের ভূমিকা আরো অনেক বড়। কিন্তু যেহেতু আমরা ইতিহাসের সাথে সম্পর্কিত না, ইতিহাসটা আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, ফলে আমরা যখন একটা মসজিদ দেখি, আমরা যখন সুলতানি আমলের কোনো মসজিদ দেখি কিংবা মোগল আমলের কোনো মসজিদ দেখি, আমরা এই স্থাপত্যকলায় মুগ্ধ হই। স্থাপত্যকলায় মুগ্ধ হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো মসজিদের ভূমিকাটা বোঝা, এবং এই মসজিদ তার যে ভূমিকা সেই সমাজে ছিল, বর্তমান সমাজে সেই ভূমিকা এবং প্রভাব কেন হারিয়ে ফেলেছে এবং সেটাকে কিভাবে আমরা পুনরুদ্ধার করতে পারি, এটা চিন্তা করা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি এই দিকে দৃষ্টি আকর্ষণ করবো যে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
ইতিহাসের গুরুত্বটা বোঝা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া। ইতিহাস শুধু তথ্য না, ইতিহাস পৌরাণিক কোনো ঘটনা না। গ্রিক মিথোলজিতে যেমন আমরা দেখি বহু কাল্পনিক গল্প, আমাদের মুসলিম ইতিহাস এমন কোনো কাল্পনিক গল্পের সমাহার না, কিংবা এটা কোনো উপন্যাস না যেখানে আমি শুধু কিছু বিনোদন পাবো, অল্প সময় কাটাবো। ব্যাপারটা এমন না, বরং ইতিহাস হচ্ছে প্রতি মুহূর্তে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ নির্মাণ করছে। ইরাকে একজন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন ডক্টর শাওকি আবু খলিল। ডক্টর শাওকি আবু খলিল বলেন যে ইতিহাস হচ্ছে অতীতকাল থেকে আসা একটা আলোর রেখা, যেটা বর্তমান অতিক্রম করে ভবিষ্যৎকে আলোকিত করে। অর্থাৎ এটা পেছন থেকে আলোটা আসছে এবং এর মাধ্যমে মানুষ সামনের দিকটা দেখতে পায়, যেটা ওরাকে নওফিলের কথা থেকে আমরা দেখলাম যে অতীতের ইতিহাসের জ্ঞান কাজে লাগিয়ে তিনি নবীজি হিজরতের ব্যাপারটাই অনুমান করতে পেরেছিলেন। তো এই সবগুলো বিষয় যদি মাথায় রেখে আমাদের উচিত আমরা যেন ইতিহাসটা পাঠ করি এবং ইতিহাসের সামগ্রিকতা সহ ইতিহাসটাকে যেন ধারণ করি, কারণ এটা আমাদের আত্মপরিচয় নির্মাণ এবং এই ভূখণ্ডে মুসলমানদের দাওয়াত, ইসলামী সমাজ প্রতিষ্ঠা সব কিছুর ক্ষেত্রেই সমান গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন না যে পৃথিবীতে এমন কোনো শক্তিশালী ব্যক্তি, এমন কোনো শক্তিশালী শাসক, এমন কোনো শক্তিশালী নেতা যিনি সমাজ বদলাতে চান, যিনি তার সমাজে কাজ করতে চান, যিনি দাওয়াতে কাজ করতে চান, কিন্তু তিনি ইতিহাসে জ্ঞান রাখেন, এটা কখনোই হয় না। সম্রাট নেপোলিয়ন যখন মিশর আক্রমণ করেন 1798 সালে, তিনি সাথে দুইটা বই নিয়ে এসেছিলেন। প্রথমটা ছিল ইবনে খালদুনের মুকাদ্দিমা আর আরেকটা ছিল ম্যাকিয়াভেলির বই। ইবনে খালদুনের মুকাদ্দিমা উনি নিয়মিত পড়তেন। কেন? মুসলিম সমাজের চিন্তাটা বোঝার জন্য এবং মুসলমানদেরকে কিভাবে প্রভাবিত করা যায় তার জন্য। এবং উনি প্রতি রাতে একজন লোক রেখে গিয়েছিলেন যে সে হচ্ছে ইবনে খালদুনের মুকাদ্দিমা তাকে পড়ে শোনাতো। তো অর্থাৎ কোনো একটা এলাকা নিয়ন্ত্রণ করার জন্য, তাদের মনস্তত্ত্ব জানার জন্য ইতিহাস বোঝা, তাদের সমাজ, সংস্কৃতি, কালচার এটা বোঝা অত্যন্ত জরুরি। এটা তো হচ্ছে একজন দখলদারের কথা বললাম যে মুসলিম ভূখণ্ডে আগ্রাসন চালাতে এসেছে। তাহলে যেই সমাজে আমরা বসবাস করছি, যেই সমাজে আমরা দিনের দাওয়াত প্রতিষ্ঠা করতে চাই, যেই সমাজকে আমরা ইসলামী সমাজ হিসেবে গড়ে তুলতে চাই, যেই সমাজের মানুষকে আমরা পরিপূর্ণ দিনে আনতে চাই, তাহলে সেই সমাজে কাজের ক্ষেত্রে এই সমাজের ইতিহাস আমাদের জন্য জানা কতটুকু প্রয়োজন। যদি আমরা এই সমাজের ইতিহাস না জানি, এই অঞ্চলে 800 বছর ধরে ইসলাম কিভাবে প্রচার হয়েছে, সুফিরা কিভাবে ইসলাম প্রচার করেছেন, আলেমরা কিভাবে ইসলাম প্রচার করেছেন, এই রূপরেখাগুলো যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা অনেক ক্ষেত্রে কর্মপন্থা নির্ধারণ করতে পারবো না। আমরা বুঝতেই পারবো না যে দাওয়াতের মডেলটা কি হতে পারে, কি কি মডেলে কাজ চালানো যেতে পারে। পৃথিবীর কোথাও এক মডেলে কখনো দাওয়াতের কাজ চলে না, একাধিক মডেল একই সাথে সক্রিয় থাকে এবং সবগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমাজে দাওয়াতের কাজ ছড়িয়ে দেন। তো ফলে আমরা যদি এই অঞ্চলের কাজ করতে চাই, তাহলে আমাদের এটা জানা দরকার যে এখানে কি কি পদ্ধতিতে কাজ করা যায়। আপনারা হেনরি কিসিঞ্জারের নাম জানেন, আমেরিকার বড় কূটনীতিবিদ ছিলেন। হেনরি কিসিঞ্জার হচ্ছে পৃথিবীর কূটনীতির ইতিহাসে পুরোটা সম্পর্কে তার জানাশোনা ছিল। এই ব্যাপারে তার বহু বই আছে, প্রায় 100 কাছাকাছি বছর তিনি বেঁচে ছিলেন। তো মিশরের একজন বিখ্যাত ইতিহাসবিদ মোহাম্মদ ইলহামি বলেন যে আমার অবাক লাগে হেনরি কিসিঞ্জার যখন আরব বিশ্বের কোনো কূটনীতিবিদের সামনে বসতো, তো হেনরি কিসিঞ্জার হচ্ছে এমন ব্যক্তি যার সামনে প্রাচ্য পাশ্চাত্যের রাজনীতির 200 বছর ইতিহাস যার মাথায় স্পষ্ট, কিন্তু আমাদের আরব বিশ্বের যে প্রতিনিধি বসতো তার কাছে নিজের উম্মার ইতিহাসটাও স্পষ্ট ছিল না। তাহলে এক ক্ষুধার্ত নেকড়ের সামনে এক সাধারণ ছাগলের মতো সে বসে থাকতো এবং তার শিকারে পরিণত হতো। এটা হচ্ছে ইতিহাসটা থাকার শক্তি এবং যে ইতিহাস জানেন তার পার্থক্য। আপনারা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর নাম জানেন, মুসলিম বিশ্বের বরেণ্য দায়ী ছিলেন। তার বই প্রায় 80টার বেশি ভাষায় অনুবাদ হয়েছে, বিশ্বের বহু অঞ্চলে তিনি সফর করেছেন। তিনি কিন্তু ইতিহাসের ব্যাপারে তার প্রচন্ড জানাশোনা ছিল এবং তার বিখ্যাত বই তারিখে দাওয়াত ও আজিমত 5 খণ্ডে যেটা আছে, যেটা আমি মনে করি আমাদের সবার পড়া থাকা উচিত, যে মুসলিম বিশ্বে কিভাবে মুসলিম দায়ীরা সংস্কারকরা কাজ করেছিলেন সেটা জানার জন্য। তিনি তার ইতিহাসের জ্ঞান কাজে লাগিয়ে তার দাওয়াতকে যেভাবে ফলপ্রসূ করতে পেরেছেন এবং তার দাওয়াতকে আরবে, আজমে, প্রাচ্যে, পাশ্চাত্যে, ইউরোপে সব জায়গায় উপস্থাপন করতে পেরেছেন, এটা হচ্ছে তার প্রধান শক্তি ছিল। কারণ তিনি ইতিহাসটা জানতেন, তিনি মনস্তত্ত্ব জানতেন। তো এই জায়গা থেকে আমাদের ইতিহাসটা চর্চা করা উচিত। ইতিহাস চর্চা করতে গেলে আমি 3টা ধাপের কথা বলবো। প্রথম গুরুত্বপূর্ণ ধাপ সেটা হচ্ছে সিরাতুন নবী এবং খেলাফতের রাশেদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের জন্য আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সব কিছু, আমাদের দিন, আমাদের শরীয়ত, সব কিছুর উৎস হচ্ছে নবীজির সিরাত। এবং নবীজির সিরাত অনুধাবন করা ছাড়া আমরা আমাদের দিনকেও পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারবো না। আপনি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি, আমরা সাধারণ মানুষ, আমরা যারা আরবি ভাষা পারি না, তাহলে ইসলামিক জ্ঞান শাস্ত্র এত বিস্তৃত, যেখানে শত শত শাস্ত্র এবং শাস্ত্রের ভিতরে আরো শাখা শাস্ত্র আছে, এত কিছু পড়ে ইসলামকে অনুধাবনটা আমাদের জন্য অনেক বেশি কঠিন। আমাদের জন্য সহজ হচ্ছে আমরা যদি নবীজির সিরাতটাকে পড়ি, তাহলে দিনের পুরো অংশ এখানে একসাথে আমরা পাচ্ছি। আমি আপনি পুরো হাদিস শাস্ত্রের সবগুলো কিতাব পড়া, তাফসীরের কিতাব পড়া, ফিকহের কিতাব পড়া, এটা তো আমাদের জন্য কঠিন। কিন্তু আমরা যদি নবীজির সিরাত করি, তাহলে এখানে আমরা দেখবো নবীজির তাকওয়া আছে, নবীজির পরহেজগারিতা আছে, নবীজির ইবাদত আছে, নবীজির দাম্পত্য জীবন আছে, নবীজির সামরিক জীবন আছে, নবীজি ইসলামী সমাজ কিভাবে পরিচালনা করতেন সেটা আছে, নবীজি সাহাবীদের কিভাবে তরবিয়ত দিতেন, তাদেরকে কিভাবে শিক্ষা দান করতেন সেটা আছে। প্রত্যেকটা বিষয় এখানে আমরা এক মলাটে পাচ্ছি। তো এই জন্য সিরাতটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে এই জন্য নবীজির সিরাত হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা যদি
মুসলিম হিসেবে নিজেদের সমাজ বুঝতে চাই, নিজেদের জীবন গঠন করতে চাই, তাহলে নবীজির সিরাতের কোনো বিকল্প নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে খেলাফতের রাশেদা। এটা হচ্ছে নবীজির সিরাতের আমরা বলতে পারি এক্সটেনশন বা বর্ধিত অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলামী সমাজটা ছিল ছোট, খেলাফতের রাশেদার সময়টা অনেক বড় হয় এবং এটা পারস্য সাম্রাজ্যের পুরো সাম্রাজ্যকে এটা সীমানায় নিয়ে আসে এবং রোমানদের সাম্রাজ্যকে আফ্রিকা থেকে বিতরণ করে, সিরিয়া থেকে বিতরণ করে। এই বিশাল সাম্রাজ্যে নবীজির শরীয়তকে পরিপূর্ণভাবে ইসলামী আদর্শ কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা খোলাফায়ে রাশেদিন তারা করে দেখিয়েছেন। ফলে তারা আমাদের জন্য আদর্শ। অনেকগুলো ক্ষেত্রে তাদের ইতিহাসটা আমাদের জানা থাকা দরকার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস হচ্ছে সিরাতের পরে এবং খেলাফতের রাশেদার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য হচ্ছে আমাদের আঞ্চলিক ইতিহাস। আমরা যে ভূখণ্ডে বসবাস করছি, আমাদের ভারতবর্ষের ইতিহাস, আমাদের বাংলার ইতিহাস, এই অঞ্চলের। এবং ইতিহাস মানে শুধু রাজনৈতিক যুদ্ধ পরাজয়ের ঘটনা না, যে কোন রাজা মারা গেলেন, কে কার থেকে ক্ষমতা দখল করলেন, কার প্রাসাদ ষড়যন্ত্র হলো, কোথায় কে কাকে ক্ষমতা কেড়ে নিল, এই ব্যাপার না। বরং একই সাথে এটা সামাজিক এবং একই সাথে এটা সাংস্কৃতিক সকল দিক থেকে পাঠ করা। যে এখানে সুফিদের দাওয়াতি কর্ম পরিকল্পনা কি ছিল, এখানকার মুসলমানদের শিক্ষা সিলেবাস কেমন ছিল, সব কিছু নিয়ে আলোচনা করা নিজের অঞ্চল সম্পর্কে। এটা গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়া আপনি আপনার বর্তমানকে বুঝতে পারবেন না, যে আপনি বর্তমানটা কিভাবে নির্মাণ করা দরকার, ভবিষ্যতের জন্য কোন ধরনের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা দরকার, এটা আমরা ধরতে পারবো না যদি ইতিহাসটা না জানি। আর তৃতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে মুসলিম বিশ্বের অন্যান্য অঞ্চলের ইতিহাস, যেখানে আব্বাসী খেলাফত, উমাইয়া কিংবা ওসমানী সালতানাত, এগুলোর আলোচনা আছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রথম দুইটা সম্পর্কে সবচেয়ে কম জানি, তৃতীয়টা সম্পর্কে বেশি জানি। আমরা ওসমান সালতানাত সম্পর্কে অনেক কথা জানি, উমাইয়া আব্বাসীদের সম্পর্কে টুকটাক জানি, কিন্তু নিজের অঞ্চলের ইতিহাসটা ভালো করে জানি না। সুলতানি আমল, মুঘল আমল, এখানকার যে শাসন, এখানে উপনিবেশ শাসন, এগুলো সম্পর্কে আমরা সবচেয়ে কম জানি। এটা হচ্ছে একটা দুর্ভাগ্যজনক বিষয়। ফলে এই জায়গা থেকে আমাদেরকে উঠে আসতে হবে এবং আমাদেরকে এই অঞ্চলের ইতিহাসটা জানতে হবে। এবার আমি আমাদের বাংলা অঞ্চলের ইতিহাস সম্পর্কে যদি একটা কথা বলি, আমি ধারাবাহিক ঘটনা বলবো না, আর ধারাবাহিক ঘটনা এটা আসলে বলার প্রয়োজনীয়তাও নেই। এগুলো খুবই সাধারণ তথ্য। আপনারা যে কেউ প্রফেসর আব্দুল করিমের বই কিংবা এম এ রহিমের বই কিংবা ডক্টর মোহর আলীর বই পড়লেই পেয়ে যাবেন, কিংবা অনলাইনে সার্চ করলেও মোটামুটি এটা পেয়ে যাবেন। আমি দেখাতে চাই যে মুসলমানদের আত্মপরিচয়ের ক্ষেত্রে বাংলার ইতিহাসে বাংলার মুসলমানদের পরিচয় এবং তাদের কর্মপদ্ধতি কি ছিল। আপনারা জানেন যে মুসলমানদের কোনো সমাজ সেটা পরিপূর্ণ আদর্শিক সমাজ তখনই হয় যখন সেটা দ্বীনের মাধ্যমে গঠিত হয়। অর্থাৎ মুসলমানদের কোনো সমাজ সেটা প্রতিষ্ঠিতই হতে পারে না দ্বীন ছাড়া। দ্বীন ছাড়া অন্য যে কোনো মানদণ্ডে যদি মুসলমানরা কোনো সমাজ নির্মাণ করে সেখানে ফাটল অবশ্যম্ভাবী। কারণ দ্বীন ছাড়া অন্য এমন কিছু নাই যেটা সকল মানুষকে একত্রিত করবে, সকল ভাষা, সকল অঞ্চলের মানুষ, সকল রুচির মানুষকে একমাত্র দ্বীন একত্রিত করতে পারে। যেটা ইবনে খালদুন বলেছেন, জাদুয়ালুল আম্মাতুল ইসতিলা আলা যিমাতুল মুল আসলুহাদ দ্বীন ইম্মা মিন নবুওয়া আও মিন দাওয়াতি হক। যে মুসলমানদের সমাজ সেটা নবুয়তের কোনো দাওয়াতের মাধ্যমে সবচেয়ে মজবুত আকারে গঠিত হয় এবং মুসলমানদের সমাজের মূল প্রাণকেন্দ্র থাকে সেটা হচ্ছে মসজিদ। মসজিদের মাধ্যমে তারা তাদের সমাজকে পরিশুদ্ধ করে। সমাজে যে মানুষের মধ্যে যে ধরনের কুসংস্কার, বিদআত, ইলম থেকে দূরে সরে যাওয়া যা কিছু আছে সেটা মসজিদ কেন্দ্রিক দাওয়াতের মাধ্যমে, মসজিদ কেন্দ্রিক দর্শের মাধ্যমে, মসজিদ কেন্দ্রিক আলোচনার মাধ্যমে তারা তাদের সমাজ থেকে নিয়ন্ত্রণ করে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের শাসন ব্যবস্থা। মুসলমানদের কাছে শাসন ব্যবস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ মুসলমানদের শাসন ব্যবস্থা নিশ্চিত করা না গেলে মুসলিম সমাজের নিরাপত্তা দেওয়া যায় না এবং মুসলিম সমাজকে গঠন করা যায় না। এই জন্য ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ বলেছেন যে ইসলামী শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যটি হিয়াসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া। এটা একই সাথে দ্বীনকে সংরক্ষণ করে, আবার একই সাথে দুনিয়ার কার্যবলী সেটাকে সম্পাদন করে। অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা যখন ঠিক থাকে তখন সেটা মুসলমানদের আকীদা রক্ষা করে। ইসলামী শাসন ব্যবস্থায় কেউ চাইলেই এসে নতুন নবী দাবি করতে পারবে না, যেটা ইংরেজ আমলে করেছে। কিন্তু মুসলিম শাসন আমলে যদি কেউ এটা দাবি করতো, সাথে সাথে তাকে বন্দী করা হতো, তাকে শাস্তির মুখোমুখি করা হতো। ফলে এটা দ্বীনকে সংরক্ষণ করে এবং মুসলিম সমাজকে কুসংস্কার ছড়ানো, কোনো শিরক ছড়ানো, কোনো বিদআত ছড়ানো এটা সম্ভব না। শাসক সেখানে বাধা দিবে। আবার একই সাথে এটা সিয়াসাতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার কার্যাবলী কিভাবে মুসলমানরা কিভাবে উন্নতি করবে, কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে, কিভাবে তাদের জনকল্যাণমূলক কাজগুলো সম্পাদন করবে, এই সব কিছু নিশ্চিত করে এই শাসন ব্যবস্থা। ফলে মুসলমানদের শাসন ব্যবস্থা একই সাথে জাগতিক, আবার একই সাথে সেটা আধ্যাত্মিক। অর্থাৎ দুইটার সমন্বয় যখন হয় তখন মুসলিম শাসন ব্যবস্থা পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়। যদি কেউ শুধু জনকল্যাণমূলক কাজ করলো কিন্তু ধর্মীয় আধ্যাত্মিক বিষয়ে গুরুত্ব দিল না, ইসলামিক শিক্ষা, ইসলামিক তালিম, তরবিয়ত, ইসলামী আকীদা সেটা প্রচারের কাজ করলো না, আলেমদেরকে পৃষ্ঠপোষকতা করলো না, মুসলমানদের কাছে সেটা আদর্শিক শাসন ব্যবস্থা না। কারণ শাসন ব্যবস্থার প্রথম উদ্দেশ্য হচ্ছে হিরাসাতুদ দ্বীন, দ্বীনকে সংরক্ষণ করা এবং দ্বীনকে পাহারাদারি করা। বাংলায় মুসলমানরা যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন
সেখানে আমরা দেখি তারা একই সাথে এই বিষয়গুলোর সমন্বয় করেছিলেন। আমরা সুলতানি আমলের শাসকদের জনকল্যাণমূলক কাজের কথা জানি, এবং আমরা এখানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কথা জানি, যেটা অনেক দীর্ঘ একটা পথ ছিল, এবং সুলতানি আমলে সুলতানরা বিভিন্ন এলাকায় বড় বড় দিঘি খনন করেছিলেন তখনকার পানির অভাব মেটানোর জন্য, যেটা এখনো চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ এলাকায় আছে, আরও বিভিন্ন এলাকায় বড় বড় দিঘি আছে, এগুলো তারা ব্যবস্থা করেছেন। এবং জনগণের জন্য, বিভিন্ন সুফিদের জন্য, আলেমদের জন্য তারা ওয়াক্ফ বরাদ্দ করেছেন, তাদেরকে খানকা নির্মাণ করে দিয়েছেন, মসজিদ নির্মাণ করে দিয়েছেন। শাসকরা জনকল্যাণমূলক কাজটা একদিকে করেছেন। দ্বিতীয় দিকে তারা করেছেন যে সমাজের মানুষের ধর্মীয় ব্যবস্থা এবং ধর্মীয় অবস্থান উন্নতি করার জন্য তারা আলেমদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন, তারা সুফিদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন। সুফিরা তাদের খানকায় হাজার হাজার মানুষকে ফ্রি খাইয়েছেন, তারা লঙ্গরখানা খুলেছেন, তারা সরাইখানা খুলেছেন, তারা মুসাফিরখানা খুলেছেন। এই পুরো আয়টা থেকে আসতো, এটা সুলতানরা পাঠাতেন। সুলতানরা জমি ওয়াক্ফ করেছেন, প্রত্যেকটা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য বিপুল পরিমাণ সম্পদ ওয়াক্ফ ছিল। আমাদের নওগাঁয় শাইখ তকিউদ্দিন আল আরাবির যে মাদ্রাসা ছিল চতুর্দশ শতাব্দীতে, তার জন্য ওয়াক্ফকৃত জমির পরিমাণ ছিল 2700 একর। বাংলাদেশে 2700 একর মানে অনেক বিশাল পরিমাণ সম্পদ। বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জমির পরিমাণ 1600-1700 একরের মতো। এর চাইতে বড় পরিমাণ আমি বলছিলাম মাদ্রাসার আয়তনে, এটা হচ্ছে মাদ্রাসার জন্য ওয়াক্ফকৃত সম্পদ। ওই জমিতে যে গ্রামগুলো ছিল, জমিতে যে বাজারগুলো ছিল, তাদের আয় সেই মাদ্রাসায় চলে আসতো। এবং আপনারা জানেন আন্দরকিল্লা শাহী মসজিদ, যেটা মুঘল সম্রাট আলমগীরের সময় প্রতিষ্ঠিত হয়, সেখানে যে পরিমাণ ওয়াক্ফের সম্পত্তি ছিল, কয়েক বছর আগে নথিপত্র নিয়ে অনেকে কাজ করেছেন, তখন দেখা গিয়েছে চট্টগ্রাম শহরের একটা বড় অংশ হচ্ছে ওয়াক্ফকৃত জমি, যেগুলো পরে হাতছাড়া হয়ে গিয়েছে। ওয়াক্ফের একটা শক্তি আছে। আমরা যদি ইসলামী সভ্যতা আর ইতিহাস পড়ি, তাহলে আমরা দেখি ওয়াক্ফের এমন একটা শক্তি, ওয়াক্ফের কারণে মুসলমানরা রাজনৈতিক পতনের সময় তাদের সভ্যতাকে ধরে রেখেছে। কারণ যখন মুসলমানদের রাজনৈতিক শাসক দুর্বল হয়, কোনো রাষ্ট্রের কোষাগার সেটা শূন্য হয়ে যায়, কিংবা কোনো শাসক দুর্বল হয়, কিংবা কোনো শাসক অমনোযোগী হয়, জনকল্যাণমূলক কাজ করতে চায় না, সেই মুহূর্তেও মুসলমানরা নিজেদের প্রয়োজনগুলো পূরণ করতে পারে ওয়াক্ফের মাধ্যমে। কারণ প্রত্যেকটা মাদ্রাসার সাথে ওয়াক্ফ আছে। রাষ্ট্র এখানে ফান্ড দিবে কি দিবে না, আলেমদেরকে টাকা দিবে কি দিবে না, এটা খুব বেশি মাথা রাখার বিষয় না। মাদ্রাসা তার নিজের ওয়াক্ফ থেকে পুরো ব্যয়টা সরবরাহ করতে পারে। আপনারা জানেন মুসলিম বিশ্বে জামিয়া মুস্তানসিরিয়া বাগদাদের, কিংবা জামিয়া নিজামিয়াতে, কিংবা ফাতেমা আল ফিহরি, তারা মরক্কোতে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, এগুলো সব কিছুর জন্য বিপুল পরিমাণে জমি ওয়াক্ফ ছিল। তো ওয়াক্ফ মানে শুধু কিছু দান না, বরং এটা হচ্ছে একটা বিকল্প ব্যবস্থা, যেখানে কখনো যদি রাজনৈতিক ব্যবস্থার পতন ঘটে, রাজনৈতিক সরকার দুর্বল হয়, কিংবা অযোগ্য অপদার্থ হয়, তবুও মুসলমানরা নিজেদের কাজ সুষ্ঠুভাবে করতে পারবে। এই জন্য আপনি দেখবেন যে মুসলিম শাসকদের মধ্যে অনেক লোভী শাসক এসেছে, অনেকে রাষ্ট্রীয় কোষাগারে তসরুফ করেছে, কিন্তু ওই সময়ও আলেমদের ফান্ডিং নিয়ে কোনো সমস্যা হয় নাই। ওই সময় আপনারা দেখবেন যে বাগদাদে আব্বাসি খেলাফত, তারা খুবই দুর্বল ছিল, কিন্তু একই সময় ওয়াক্ফের টাকা থেকে ইমাম গাজালি তার বহু বই লিখেছেন, এবং ইমাম গাজালি তার বইয়ের ভূমিকায় এসব কথা বলেছেন। ইবনুল আসির জাজারি, যিনি আল কামিল ফি তারিখের লেখক, তিনি ওয়াক্ফের টাকা দিয়ে বই লিখছেন। ইয়াকুব হাবাবি, যিনি ভূগোলের বই লিখছেন, মোজামুল বুলদান, তিনি ওয়াক্ফের টাকা দিয়ে বই লিখছেন। কাজে রাষ্ট্র শাসন এখানে গুরুত্বপূর্ণ না। কিন্তু উপনিবেশ আমলে এসে মুসলমানদের ওয়াক্ফের জমিগুলো কেড়ে নেওয়া হলো। বাংলাদেশে, আমাদের ভারতবর্ষে ব্রিটিশরা করেছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে ডাচ ওলন্দাজরা, এবং ফরাসিরা আলজেরিয়াতে, তারা হচ্ছে ওয়াক্ফের আইনে পরিবর্তন আনে এবং বিভিন্ন ছলচাতুরি করে ওয়াক্ফের বহু সম্পদ কেড়ে নেয়, এবং বহু জায়গায় নিজেদের মতো মোতোয়াল্লি বসায়, এবং কার্যত ওয়াক্ফের সম্পদটাকে নিষ্ক্রিয় করে ফেলে, যেন মুসলমানরা নিজেদের মতো করে নিজেদের ধর্মীয় ব্যবস্থাকে সুচারুভাবে সম্পাদন করতে না পারে। আমরা বাংলার যে কথা বলছিলাম, যে যখন মুসলিম শাসনামল ছিল, তখন সুলতানরা এই বিষয়গুলোকে ফান্ডিং করতেন এবং পৃষ্ঠপোষকতা করতেন। এই পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা দেখি সেই সময় মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা ছিল, এটা ওই সময়ের তুলনায়, ওই সময়ের ব্যাপারে, ওই সময়ের পারিপার্শ্বিকতায় এটা খুবই আধুনিক এবং চমৎকার শিক্ষা ব্যবস্থা ছিল। এবং মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় সবসময় আপনারা জানেন একটা সমন্বয় ছিল। একটা হচ্ছে জাগতিক দক্ষতা, আর একটা হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। দুইটার একটা সমন্বয় ছিল। অর্থাৎ আজকে আমরা উত্তর উপনিবেশকালে যে ব্যবস্থাটা দেখছি, যে একজন মানুষ তিনি যদি জাগতিক দক্ষতা অর্জন করেন, তো তার জন্য ইলম অর্জনের কোনো সুযোগ এই শিক্ষা ব্যবস্থা সাধারণত রাখা হয়নি। তিনি যদি আলাদাভাবে দিন অর্জন না করেন, তাহলে জাগতিক দক্ষতা অর্জন হবে, কিন্তু জাগতিক দক্ষতা অর্জনের প্রতিষ্ঠানগুলোতে তার দিন শিক্ষার কোনো ব্যবস্থা নেই। এবং তিনি যদি সর্বোচ্চ পর্যায়ে দক্ষতা অর্জন করেন, কিন্তু দেখা যাবে তিনি ইমানের অনেক মৌলিক বিষয় জানেন না, আকীদার অনেক মৌলিক বিষয় জানেন না। আবার বিপরীত দিকে হচ্ছে যিনি ধর্মীয় ইলম অর্জন করেন, সেখানে আবার জাগতিক দক্ষতা অর্জন করার কোনো সুযোগ রাখা হয়নি সেই প্রতিষ্ঠানগুলোতে। কিন্তু এই যে দ্বিমুখী একটা শিক্ষাধারা, এবং উভয় ধারা থেকে যারা বের হন, তারা হচ্ছে বিপরীত চিন্তা চেতনা নিয়ে গড়ে ওঠেন। একজন পৃথিবীকে দেখেন একটা দৃষ্টিভঙ্গিতে, যেখানে অনেক সময় বস্তুবাদী দৃষ্টিভঙ্গির প্রাধান্য থাকে, আবার আরেকজন পৃথিবীকে দেখেন লিখার দিনই দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু আবার তিনি অনেক সময় জাগতিক প্রয়োজনগুলোর প্রয়োজনীয়তা বুঝতে ভুল করেন। এই যে বৈপরীত্য, এটা কিন্তু মুসলিম শাসনামলে ছিল না, বরং মুসলিম শাসনামলে একই দর্শা থেকে
একদিকে বড় আলেম বের হয়েছেন, আরেকদিকে দুনিয়ার বিভিন্ন বিষয়ে বড় চিকিৎসক বের হয়েছেন, বড় ডাক্তার বের হয়েছেন, বহু মানুষ বের হয়েছেন এবং স্বয়ং আলেমরা তারা হচ্ছে এই বিষয়গুলোতে অনুপ্রাণিত করতেন। আপনারা আজকে এখানে প্রেজেন্টেশন আছে, তো আপনারা দেখেছেন হয়তোবা, খুবই চমৎকার প্রেজেন্টেশন। আমি সবাইকে অনুরোধ করবো যারা আপনারা সুযোগ থাকে সবগুলোই দেখবেন। আমাদের ভাইয়েরা অনেক চমৎকার কাজ করেছেন এবং বোনেরাও খুবই চমৎকার কাজ করেছেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এনেছেন। চিকিৎসা বিজ্ঞান নিয়ে বেশ কয়েকটা প্রেজেন্টেশন আছে, তো এগুলো আসলে দেখা দরকার এবং এটাকে বর্তমানের সাথে সম্পর্কিত করা দরকার যে আমাদের উপর কিছু দায়িত্ব আছে, আমাদের উপর উদ্ভাবনের কিছু দায়িত্ব আছে। একটা তো হচ্ছে যে আরবিতে একটা কথা আছে যে তুমি কখনো ইবনে খাললিকান হয়ে না। ইবনে খাললিকান হচ্ছে একজন বড় জীবনীকার, বহু মানুষের জীবনী লিখছে। তো ইবনে খাললিকান হয়ে না এর মানে হচ্ছে তুমি শুধু অন্য মানুষের কথা বললো না, তুমি নিজেও কিছু করো। ইবনে খাললিকান হয়ে না মানে শুধু আরেকজনের জীবনী লেখা। তো আমরা যদি শুধু মুসলিম অমুক বিজ্ঞানী এটা করেছেন, তমুক বিজ্ঞানী এটা করেছেন, এটা বলি তো আমরা শুধু ইবনে খাললিকান হলাম। বরং আমাদেরও কিছু করা উচিত, বিশেষ করে আমরা যেই শাস্ত্রে পড়াশোনা করছি, যেই বিষয়ে পড়াশোনা করছি, আমাদেরকে এই দায়িত্ব নিয়ে যে আমাদের পূর্বপুরুষ এই কাজ করেছেন, আমাদের আলেমরা এগুলোকে উদ্বুদ্ধ করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি যখন মিশরে গিয়েছেন, তিনি দেখলেন যে ওখানকার বেশিরভাগ চিকিৎসক যারা, ডাক্তার যারা, তারা হচ্ছে ইহুদি। তখন তিনি মিশরের মানুষকে বললেন যে তোমরা নিজেরা কেন ডাক্তারি শিখছো না, সবকিছু যে তাদের উপর নির্ভর করে। তিনি বললেন যে হালাল হারামের জ্ঞানের পরে চিকিৎসা বিদ্যার চেয়ে বড় মূল্যবান কোনো কিছু আমার কাছে নাই। এরপর তিনি বললেন যে তোমরা তো হচ্ছে ইলমের 3 ভাগের 1 ভাগ নষ্ট করে ফেলছো এবং সেটা ইহুদি খ্রিস্টানের হাতে তুলে দিছো। চিন্তা করুন, একজন ফিকহের ইমাম, যিনি ফিকহের ইমাম, যার হাতে একটা মাযহাবের প্রতিষ্ঠাতা, তিনি অনুপ্রাণিত করতেছেন কোন বিষয়? চিকিৎসা বিদ্যার বিষয়। তো এইভাবে হচ্ছে আলেমরা সমন্বয় করতেন। এবং আমরা যদি দেখি যে বাংলা অঞ্চলে যে মাদ্রাসাগুলো ছিল, সেখানকার যে সিলেবাস ছিল, সেখানে একই সাথে বহু বিষয় পড়ানো হতো, বিজ্ঞানের বহু বিষয় পড়ানো হতো। আপনারা জানেন তখনকার বিজ্ঞান আজকের মতো এত বিস্তৃত ছিল না। আজ তখনকার বিজ্ঞানের একটা শাখা হয়তো 1-2টা বইতে সীমাবদ্ধ ছিল। এখন তো এগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছে, এক একটা শাখার ভিতর আরো ছোট ছোট শাখা তৈরি হয়েছে। তো অনেক সময় আবার এগুলো ভুলভাবে অনেকে পাঠ করে যে ওই সময় একজন আলেম উসমানী আমলে তিনি 15টা বিজ্ঞান জানতেন, এখন কেউ জানে না কেন। তো এখানে এটাও মাথায় রাখা দরকার, উসমানী আমলে যে 15টা বিজ্ঞান ছিল, ওটা 15টা বই পড়ে অর্জন করা যেত। 500 বছর আগে বিজ্ঞান এত বিস্তৃত ছিল না। কিন্তু আজকে পৃথিবীতে বিজ্ঞান এত বড় হয়েছে, যারা বিজ্ঞানী হন তারাও বিজ্ঞানের কোন একটা শাখার ভিতরে কোন একটা প্রশাখায় দক্ষতা অর্জন করেন। একজন যদি পদার্থ বিজ্ঞানী হন, তো তিনি পুরো পদার্থ বিজ্ঞান না, এর ভিতরে কোন একটা শাখায় বড় বিজ্ঞানী হন। তো একই সাথে আমরা যখন কারো কাছে অনেক বেশি প্রত্যাশা করবো, তখন এই বাস্তবতাটাও মাথায় রাখা উচিত। ইতিহাসকে সবসময় অতীতে যেমন ছিল ঠাস করে এনে এখানে কপি পেস্ট করা যায় না, বরং পারিপার্শ্বিকতা মাথায় রাখতে হয়। তখনকার সুযোগ সম্ভাবনা, এখনকার সীমাবদ্ধতা, এটা উভয়টা মাথায় রাখলে তখন ইতিহাসটাকে সঠিকভাবে পাঠ করা যায়। তো বাংলার যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেখানে আমরা দেখি যে তাদের সিলেবাসে তারা অনেক ধরনের পাঠ্যক্রম ছিল। এর মধ্যে একটা ছিল তারা যুদ্ধ কৌশল শিখাতেন। হিদায়াতুল রমি একটা বিখ্যাত বই ছিল, এটা বাংলার মাদ্রাসাগুলোতে পড়ানো হতো। এখানে জ্যোতির্বিদ্যা, তখনকার জ্যোতির্বিদ্যার যে প্রাচীন গ্রন্থ এবং যে দক্ষতার বিষয়গুলো ছিল সেগুলো পড়ানো হতো। এর বাইরে রাজনীতি, আপনার এখানে আজকে একজন রেফারেন্স দিয়েছেন নিজামুল মুলকের সিয়াসতনামা, রাষ্ট্রবিজ্ঞানের একটা বই, মুসলমানদের প্রথম দিকের লেখা। নিজামুল মুলকের সিয়াসতনামা পড়ানো হতো। অ্যারিস্টটল এবং গ্রিক দর্শনের বিভিন্ন অংশ পড়ানো হতো, এবং যেটার সাথে কালাম শাস্ত্রের সম্পর্ক, এবং যেগুলোর মাধ্যমে নাস্তিক এবং নাস্তিক এবং যারা হচ্ছে ইসলামের উপর আঘাত করতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের উপর সংশয় আপত্তি উপস্থাপন করতে চায়, তাদের জবাব দেওয়া হতো। এই সবগুলো দক্ষতা এখানে একটা সমন্বয় ছিল। এবং এই জন্য আমরা দেখি যে মুঘল আমলে একজন বড় চিফ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন পুরো মুঘল সাম্রাজ্যে, তিনি হচ্ছেন নবাব সাদউল্লাহ খান, যিনি হচ্ছেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী ছিলেন। মুঘল সম্রাট জাহাঙ্গীর, যার শাসনামল, যার রাজত্ব আফগানিস্তানের কাবুল থেকে একেবারে আমাদের বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল, দক্ষিণাত্য থেকে উত্তরাঞ্চল পর্যন্ত পুরোটা বিস্তৃত ছিল, তার পুরো সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন নবাব সাদউল্লাহ খান। আর নবাব সাদউল্লাহ খানের সহপাঠী ছিলেন ওই সময় এবং বরং পুরো ভারতবর্ষের 1000 বছরের ইতিহাসে সবচেয়ে বড় আলেমদের একজন মুজাদ্দিদ আল হুসাইনি রাহিমাহুল্লাহ। তারা উভয় একই দর্শগা থেকে একই উস্তাদের কাছে পড়েছেন, এবং একজন হচ্ছেন পুরো ভারতের সবচেয়ে বড় ইলমি ব্যক্তিত্বদের একজন, যার ব্যাপারে ডক্টর ইকবাল তার বিখ্যাত যে লেকচার সিরিজ সেখানে বলেছেন যে ভারতবর্ষের সবচেয়ে বড় জিনিয়াস। আর একই সাথে তার সহপাঠী তিনি হচ্ছেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বড় অফিসার এবং উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা। তো ফলে এই বিষয়গুলো থেকে আমাদের বোঝা উচিত যে আমাদের শিক্ষা ব্যবস্থার লিগেসিটা আসলে কি। আমরা যে শিক্ষা ব্যবস্থায় আছি এর সাথে আমাদের মুসলিম শিক্ষা ব্যবস্থার ঐতিহ্যটা কতটুকু সম্পর্কিত, এবং বর্তমান সময় আমাদের শিক্ষা ব্যবস্থা সেই ঐতিহ্যকে আবার পুনরাজাগরণ ঘটানো কতটা জরুরি। এটা যদি আমরা অনুধাবন করতে না পারি, তাহলে আমরা আসলে বর্তমানে অনেক সংকটকে মোকাবিলা করতে পারবো না। এবং আমাদের শিক্ষা ব্যবস্থার যেই সংকট,
উভয় ধারায়, একদিকে হচ্ছে আধুনিক বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, যেটা হচ্ছে সেকুলার কাঠামোয় বেড়ে ওঠা এবং সবকিছু মিলে সেকুলার কাঠামোকে রক্ষা করা। এই শিক্ষা ব্যবস্থা একজন মানুষের দিনের হেফাজত করতে পারে না, বরং নানাভাবে তার মধ্যে দিনের ব্যাপারে, নিজের আত্মপরিচয়ের ব্যাপারে সংশয় করে তোলে। আপনারা জানেন যে আমাদের এখানে সিলেবাসের সমস্যা নিয়ে অনেক কথা হয়, এগুলো আপনারা জানেন, কিন্তু আমি বিশেষভাবে বলবো যে আমাদের এখানে সিলেবাসে ইতিহাস সংক্রান্ত বিষয় যে পরিমাণ বিকৃতি করা হয়েছে এবং মুসলমানদের ইতিহাস থেকে যে পরিমাণ পাশ কাটিয়ে অন্য ইতিহাস দেওয়া হয়েছে, এটা আমাদের বড় আকার আত্মপরিচয় সংকট তৈরি করেছে এবং এটা হচ্ছে উপনিবেশের একটা বড় চাল। আপনারা জানেন যে ফরাসিরা যখন মিশরে গিয়েছে, মিশরে আগ্রাসন চালানোর পরে তারা মিশরীদের কাছে ফারাওদের ইতিহাসটাকে আবার পুনরুজ্জীবিত করেছে। আপনারা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিশর বিজয়ের পর থেকে 1000 বছরে মিশরীদের মধ্যে ফারাওদের ইতিহাস নিয়ে, ফারাও যারা ছিল তাদের ইতিহাস নিয়ে খুব বেশি চর্চা ছিল না। মানুষ হয়তো হালকাভাবে জানতো, কিন্তু এটাকে গর্বের কিছু মনে করা, এটাকে নিজের অতীত, নিজের পিতৃপুরুষ, নিজের পূর্বপুরুষ মনে করা কোনো বিষয় তাদের মধ্যে ছিল না। সবার আকীদা ছিল, বিশ্বাস ছিল যে আমরা আমর ইবনুল আসের উত্তরাধিকারী, আমরা হচ্ছি মুসলমান, আমাদের সাথে সম্পর্কিত হচ্ছে আমর ইবনুল আস। কিন্তু উপনিবেশ সেখানে গিয়ে তারা হচ্ছে খুঁড়ে খুঁড়ে, আপনারা দেখবেন যদি পিরামিডগুলো আবিষ্কারের তারিখ দেখেন, ফারাওদের লাশগুলো আবিষ্কারের তারিখ দেখেন, সব 1800 সালের পরে, এবং বিশেষ করে 1830 সালের পর থেকে, এর আগে না। তারা কি করলো, ফারাওদের লাশগুলো বের করলো, পিরামিডগুলো যেগুলো মাটির নিচে লুকিয়ে ছিল, তাদের কবর লুকিয়ে ছিল, সবগুলোকে আবার বের করলো। বের করে এটা গৌরবের সাথে প্রচার করলো, নতুন শিক্ষা সিলেবাস তৈরি করলো এবং বোঝালো যে তোমাদের পূর্বপুরুষ, তোমাদের আত্মপরিচয় সেটা কোথায়, সেটা হচ্ছে ফারাওদের কাছে, তোমরা তাদের বংশধর, তারা ভূমিপুত্র, তোমরাও ভূমিপুত্র। এবং মুসলমানরা যখন নিজেদের পরিচয় ফারাওদের সাথে সম্পর্কিত করলো, তখন এর স্বাভাবিক ফলাফল হচ্ছে আমর ইবনুল আস তাদের কাছে একজন বহিরাগত। কারণ আমর ইবনুল আস হচ্ছে আরব থেকে, মদিনা থেকে গিয়ে মিশর আক্রমণ করেছে। ফলে ইতিহাসটা হচ্ছে এই জায়গায় গুরুত্বপূর্ণ। কেউ যদি নিজের ইতিহাস না জানে, তার ইতিহাসকে যদি অন্য কিছুর দিকে সম্পৃক্ত করে দেওয়া হয়, তখন সে নিজের আত্মপরিচয় হারিয়ে ফেলে এবং নিজের যে বন্ধু তাকে সে শত্রু মনে করে। আজকের পৃথিবীতে মিশরে বহু সাহিত্যিক, বহু কলাম লেখক, বহুজন আছেন যারা এখনো নিজেদেরকে নামে মুসলিম, কিন্তু তারা নিজেদেরকে ফারাওর উত্তরাধিকারী মনে করেন। ভারতবর্ষে আপনারা জানেন কেন বারবার প্রাচীন উত্তরাধিকারী, প্রাচীন মন্দির, মহেঞ্জোদারো, হরপ্পা, এই গল্পগুলো কেন বারবার বলা হয়? কারণ এগুলো যার কাছে গুরুত্বপূর্ণ হবে, তার চোখে মোহাম্মদ বিন কাসিম ভিলেন হবে। এবং যেটা পাকিস্তানে ঘটেছে, সিন্ধু এলাকার বহু মানুষ, যেখানে মহেঞ্জোদারো এবং হরপ্পার এই প্রাচীন সভ্যতার এগুলো খুঁড়ে বের করা হয়েছে, বারবার সিলেবাসের মাধ্যমে বারবার পড়ানো হয়েছে, এগুলোকে বুদ্ধিজীবীরা নতুনভাবে উপস্থাপন করেছে, মিডিয়াগুলো এখানে সাহায্য করেছে। সিন্ধু অঞ্চলের বহু মানুষ এখন মনে করে যে মোহাম্মদ বিন কাসিম হচ্ছে একজন দস্যু এবং রাজা দাহি হচ্ছে আমাদের লোক। একই জিনিস বাংলায়ও ঘটবে। কেউ যদি বাংলা অঞ্চলের ইতিহাস নাম জানে এবং তার সামনে যদি, আপনি দেখবেন যে আমাদের এখানে সাধারণত পর্যটনের ক্ষেত্রে কোন জায়গাগুলোকে প্রমোট করা হয়, কোনো জমিদার বাড়ি, যেটা ছিল নির্যাতনের একটা বড় কেন্দ্র উপনিবেশ আমলে, সাধারণ জনগণকে, হিন্দু মুসলমান নির্বিশেষে, আপনি দেখবেন কেউ যদি প্রথম আলো যদি একটা ফিচার থাকে, তো সেখানে বেড়াতে যাবেন কোথায়, 5টি জমিদার বাড়ি, বেড়াতে যাবেন কোথায়, 5টা ইংরেজ আমলের কোনো স্থাপত্য, আমাদের আরমানিটোলায় খ্রিস্টানদের কবর আছে, কবরস্থান আছে, এবং এটা নিয়ে বহু আর্টিকেল, ব্লগ আছে। কিন্তু মুসলিম আমলের যে ঐতিহ্যগুলো, চাঁপাইনবাবগঞ্জের 10 বাড়ি মাদ্রাসা, কিংবা শেখ শরফুদ্দিন আবু তাওয়ামার মাদ্রাসা সোনারগাঁয়, কিংবা নওগাঁর মহীশূর দেশে তকিউদ্দিন আল আরবি মাদ্রাসা, কিংবা আপনাদের ঝিনাইদহ শহর মোহাম্মদাবাদ, যেখানে অল্প কয়েক কিলোমিটারের মধ্যে 12টার বেশি মসজিদ আছে, এগুলো নিয়ে আলাপ দেখবেন না, এগুলো নিয়ে ভালো ব্লগ দেখবেন না, এগুলো নিয়ে কোনো কিছু পাবেন না। আপনি নেটে সার্চ দিলে দেখবেন তথ্য খুবই কম। কারণ কি? কারণ আপনি যদি এই উত্তরাধিকারগুলোর সাথে নিজেকে সম্পর্কিত করতে পারেন, তখন আপনার পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি আরেকটা হবে, তখন আপনার বাংলার রাজনীতি দেখার দৃষ্টিভঙ্গি আরেকটা হবে, আধিপত্যবাদকে মোকাবেলা করার দৃষ্টিভঙ্গি আরেকটা হবে। এই জন্য তারা সবসময় আমাদের ইতিহাসটাকে আমাদের কাছ থেকে পৃথক করতে চায়। আর যখন একেবারেই পৃথক করতে পারে না, যখন বাধ্য হয়ে কিছু ইতিহাস দিতেই হয়, তখন তারা এমনভাবে দেয় যেন এটা একটা মৃত জিনিস এবং এটা থেকে আমাদের নেওয়ার কিছু নাই। আমরা এটাকে একটা ঘটনা আকারে পাঠ করি। আমরা যখন ইউক্রেনের যুদ্ধের খবর পড়ি, তখন এর সাথে আমাদের বর্তমান কোনো জড়িত না, এটা একটা দূর পৃথিবীর ঘটনা, সেখানে ঘটছে, আমরা জাস্ট পড়ছি। তো আমরা যখন আমাদের বাংলার ইতিহাস পাঠ করি, তো দেখা যায় আমাদের কাছে এমন মনে হয় কিন্তু একটা দূরের ঘটনা, কিন্তু মূল বিষয় হচ্ছে ইতিহাস থেকে অনুপ্রেরণা নেওয়া, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। দ্বিতীয় বিষয়, বাংলার ইতিহাসে আমি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা যেটা দৃষ্টি রাখতে পারি, সেটা হচ্ছে এখানকার দাওয়াতি কর্মপন্থাগুলো। আপনারা জানেন যে এই অঞ্চলে মুসলিমরা যখন এসেছেন এবং তখন সেখানে হিন্দুদের বসবাস ছিল, বৌদ্ধদের বসবাস ছিল, এই সমাজে মুসলমানরা কীভাবে দাওয়াতি কাজ করেছেন। মুসলমানদের দাওয়াতি কাজের একটা বড় মডেল ছিল তাদের আখলাক। আপনারা ব্যবসায়ীদের কথা জানেন, মুসলিম ব্যবসায়ীরা যে যে জায়গাগুলোতে গিয়েছেন, সেখানে স্থানীয় মানুষ তাদের লেনদেন এবং তাদের আখলাক দেখে মুগ্ধ হয়েছেন এবং তাদের আখলাক দেখেই তার জীবন আচারই মানুষের কাছে ইসলামের একটা দাওয়াত হয়ে পৌঁছেছে। অর্থাৎ একজন ব্যক্তিকে যখন কেউ দেখেছে, তখন সে শুধু একজন ব্যক্তিকে দেখে নাই, তার মাঝে পুরো ইসলামকে দেখেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের মধ্যে এই ব্যাপারগুলো ঘাটতি আছে। অনেক ক্ষেত্রে আমাদের আচার বা আখলাকের কারণে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণ হয়, কারণ আমরা আমাদের চরিত্রে, আমাদের জীবন আচারে ইসলামের পরিপূর্ণ প্রতিনিধিত্বটা অনেক সময় করতে পারি না।
দ্বিতীয় কাজ এখানে করেছিলেন সুফিরা, তারা তাদের খানকাগুলো প্রতিষ্ঠা করেছেন এবং খানকার মাধ্যমে তারা সকল মানুষদেরকে ডাকতেন, তাদেরকে ইসলামের কথা বলতেন, ভালোবাসা দিতেন। আপনারা জানেন যে বাংলায় যখন দুর্ভিক্ষ হয়েছে তখন শাইখ নূর কুতুবুল আলম সহ অন্যরা তাদের খানকার দরবার খুলে দিয়েছেন এবং হিন্দু মুসলিম নির্বিশেষে সবার জন্য খাবারের ব্যবস্থা করেছেন, অর্থাৎ জনকল্যাণমূলক কাজ। জনকল্যাণমূলক কাজও দাওয়াতের একটা বড় অংশ। আপনারা বাংলাদেশে যদি মিশনারি তৎপরতা দেখেন, সেটা পাহাড়ে হোক, সেটা উত্তরবঙ্গে হোক, প্রত্যেক জায়গায় কেউ গিয়েই প্রথমে কাউকে বাইবেল ধরিয়ে দেয় না, বরং সবাই প্রথমে গিয়ে সেখানে একটা মিশনারি হাসপাতাল প্রতিষ্ঠা করে, স্থানীয় জনসাধারণের বেকারত্ব দূর করার কাজ করে, এগুলোর মাধ্যমে তাদের অন্তরে আস্থা তৈরি করে, ভালোবাসা তৈরি করে, এরপর ধীরে ধীরে তাকে ধর্মের দিকে টানে। তো আমাদের কাছে তো এই আমাদের ধর্মের দাওয়াত পৌঁছে দেওয়া, এটা আমাদের কাছে আরো বড় স্পিড। যেটা উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর আফ্রিকা বিজয়ের পর যখন তিনি মরক্কোর ক্যাসাব্লাঙ্কা অতিক্রম করে একেবারে আটলান্টিকের পাড়ে পৌঁছে গিয়েছেন এবং দেখছেন সামনে ধুধু সাগর, এবং তিনি স্থানীয় দিকে জিজ্ঞাসা করে জানলেন যে এরপরে আর কোনো স্থল নাই। তখন পর্যন্ত মানুষ জানতো না যে এরপরেও যে ওই পারে আরেক মহাদেশ আছে। তো উকবা বিন নাফির তিনি সাগরের মাঝখানে ডাকলেন, নামলেন এবং নেমে বললেন যে আল্লাহুম্মা শাহাদ লাউলা হাযাল বাহরু লামাদাইতু ফিল বিলাদি ইউকাতিলু মান কাফারা বিক হাত্তা লা ইউকালা ফিল আরদি ইল্লাল্লাহ, যে আমি যদি জানতাম যে সাগরের পেছনেও আরো কোনো মানুষ জনবসতি আছে, তাহলে আমি সেই পর্যন্ত চলে যেতাম এবং তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতাম, যেন জমিনে আল্লাহ আল্লাহ নাম বলা ছাড়া আর কোনো মানুষ না থাকে। তো এটা হচ্ছে মুসলমানদের স্পিড, মুসলমানদের দাওয়াতি স্পিড। এবং এই দাওয়াতি স্পিডকে মুসলমানরা এমনভাবে লালন করেছেন, আপনারা জানেন যে বহু সাহাবীর কবর, তাদের কবর হচ্ছে আফ্রিকায়, তাদের কবর হচ্ছে চীনে, তাদের কবর হচ্ছে মধ্য এশিয়ায়, এবং শাহ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হচ্ছে কনস্টান্টিনোপলের দেয়ালের প্রাচীরের একদম গায়ে। তারা মদিনার জীবন থেকে এত দূরে ছড়িয়ে গিয়েছেন ইসলামকে প্রচার করার জন্য, এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে তারা কোনো বাধা মানেন নাই, তাদেরকে কোনো বাধা জমিয়ে রাখার সুযোগ ছিল না। কুন্না জিবালান ফাওকা জিবালি ওয়া রুব্বামা সিরনা আলা মাউজিল বিহারি বিহারা বিমাআবিদিল ইফরানজি কানা আযারুনা ক্বাবলা আল কাতাইব ইফতাহিল আমসারা লাম তানসা আফরিকিয়া ওয়ালা সাহরাউহা সাজাদাতিনা ওয়াল আরদু তাকযিফুনা লাম নাখশা তাগুতান ইউহারিবুনা ওয়ালাউ নাসাবাল মানায়া হাওলানা আসওয়ারা। অর্থাৎ তারা কোনো বাধা মানেন নাই, সব জায়গায় তারা ছুটে গিয়েছে নিজেদের এই দাওয়াতের স্পিডকে লালন করে। কিন্তু সেই জায়গায় প্রশ্ন যে আমরা আমাদের বর্তমান সময় দাওয়াতি স্পিডকে কতটুকু লালন করি, এবং কোনো একটা জনপদে যাওয়া, কোনো মানুষের কাছে যাওয়া, এটাকে আমরা কতটা গুরুত্বপূর্ণ মনে করি। অবশ্যই অনলাইন দাওয়াতে একটা বড় মাধ্যম, অনলাইনের মাধ্যমে অনেক দাওয়াতের সুযোগ আছে, কিন্তু এরপরও সরের জমিনে যাওয়া, একজন মানুষকে ব্যক্তিগতভাবে ধরে ধরে বোঝানো, প্রত্যেকটা এলাকা নিয়ে পরিকল্পনা করা এবং কোন এলাকায় দাওয়াতি কর্মপন্থা কি হবে সেটা নিয়ে চিন্তা করা, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা অনলাইনে বাহ্যিক মায়াবী জানে, কারণ আমরা সবাই বুঝতে পারি, আমরা মনে করি আমাদের কথা তো পড়ছে, আমরা একটা কথা বলে দিচ্ছি, কিন্তু সারা পৃথিবী থেকেই দেখছে। কিন্তু সারা পৃথিবী থেকে একটা সাধারণ কথা দেখা, সেটা এক ধরনের প্রতিক্রিয়া। আবার যদি আমরা সেই কথাটা নিয়ে করে একটা জনপদে যাই, প্রত্যেকটা জনপদ নিয়ে আলাদা পরিকল্পনা করি, কোথাকার মানুষের কি সমস্যা, কোথাকার মানুষ কেন অন্য ধর্ম গ্রহণ করছে, এই বিষয়গুলো অনুধাবনের সাথে কোথায় মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, কোথায় তাবলীগ জামাত পাঠাতে হবে, কোথায় কিভাবে কাজ করতে হবে, সেগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হবে। কারণ যদি কোথাও দিন দুর্বল হয়, তখন সেটা সামগ্রিকভাবেই আঘাত করবে। কোথাও যদি মানুষের মধ্যে দিনদারিতা না থাকে, মানুষ অন্য ধর্ম গ্রহণ করে, তখন সেটা রাষ্ট্রের সার্বভৌম, রাষ্ট্রের যে সীমানা, তার নিরাপত্তাকেও বিঘ্নিত করবে, যেটা সুদানের অভিজ্ঞতায় আমরা দেখেছি, যেটা পূর্ব তিমুরের অভিজ্ঞতায় আমরা দেখেছি। মুসলমানদের সমাজ সেটা দিনের মাধ্যমে সবচেয়ে শক্তিশালী থাকে। এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সমাজে যে বিদ্যমান দাওয়াতি কার্যক্রমগুলো আছে এবং যেই ধরনের দাওয়াতি এবং সামাজিক কার্যক্রমগুলো আছে, এগুলো সাহায্য করা, এগুলোর সাথে নিজেরা জড়িত থাকা, এবং তুচ্ছ কোনো ভুলের কারণে এগুলো কোনোটাকে আঘাত না করা। অর্থাৎ যেই কোনো একটা কার্যক্রম চলতেছে, যদি সেটার পদ্ধতি সঠিক থাকে, তুচ্ছ কোনো ভুলের কারণে সেটাকে আঘাত করে সেটা থেকে দূরে না সরা এবং কোনো একটা প্রান্তিক অবস্থান না নেওয়া। ব্যক্তিগতভাবে আমরা নানা ধরনের দাওয়াতি কার্যক্রমের সাথে জড়িত থাকতে পারি, কিন্তু একে অপরকে আঘাত না করা, একে অপরের শক্তিটা দুর্বল না করা। কারণ আমরা যদি আমাদের শত্রুর মোকাবেলায় নিজেদের মধ্যে হানাহানি করে শক্তিটা দুর্বল করে ফেলি, তাহলে এটা চূড়ান্ত বিচারে আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। তো আমরা বাংলার ইতিহাস সম্পর্কে অল্প কিছু কথা বললাম। আমি সবাইকে অনুরোধ করবো আবার প্রথম কথাটাই, যে আমরা যেন ইতিহাসের গুরুত্বটা অনুধাবন করি এবং ইতিহাস কীভাবে বর্তমান সময় প্রাসঙ্গিক, ইতিহাস কীভাবে আমাদের বর্তমান নির্মাণ করে এবং ভবিষ্যতের দিকে আমাদেরকে পথ দেখায়, সেটা যেন অনুধাবন করি। পাশাপাশি আমরা বাংলা অঞ্চলের শাসকদের ইতিহাস, সুফিদের ইতিহাস, আলেমদের ইতিহাস, এই সব কিছু নিয়ে আমরা যেন পাঠ করি এবং সেটা প্রচার করি। আপনি যদি অনলাইনে যান, আপনি ইউটিউবে সার্চ দেন, হাজার হাজার কন্টেন্ট, দুনিয়ার নানা বিষয় আছে, কিন্তু বাংলা অঞ্চলের ইতিহাসে ভালো কন্টেন্ট নাই।
তো আমাদের যাদেরকে আল্লাহ বলার শক্তি দিয়েছেন আমরা সেটা বলি, আমাদের যাদেরকে আল্লাহ লেখার শক্তি দিয়েছেন আমরা সেটা লিখি। অর্থাৎ যার যেই জায়গা থেকে আমাদের কিন্তু ব্যাপক আকারে ছড়ায়, যেন প্রত্যেকটা মানুষের কাছে আমাদের এই কথাগুলো পৌঁছে যায়। আমাদের ইতিহাস, আমাদের দাওয়াত, আমাদের ঐতিহ্য সবকিছু যেন পৌঁছে এবং প্রত্যেকটা মানুষ যেন গর্বের সাথে নিজেকে নিয়ে চিন্তা করতে পারে। যেটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। ওনাকে যখন কেউ জিজ্ঞাসা করতো যে আপনি কে, আপনার নাম কি, তিনি বলতেন আনা সালমান ইবনুল ইসলাম, আমি ইসলামের ছেলে সালমান। যেহেতু তার পিতা অগ্নিপূজক ছিলেন, পিতার দিকে সম্পৃক্ত করতেন না, বলতেন আমি ইসলামের ছেলে সালমান। এই জন্য ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব সিয়ার আলামিন নুবালাতে বিভিন্ন জনের জীবনী এনেছেন। তো প্রত্যেকের জীবনী উনি তার কয়েক পুরুষ পর্যন্ত নাম বলেন, যেমন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এই ধরনের সবার নামগুলো তার দাদা পরদাদা সবার নাম সহ বলেন। কিন্তু যখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এনেছেন তখন তিনি বলছেন হুয়া সালমান ইবনুল ইসলাম, তিনি ইসলামের ছেলে সালমান। যেহেতু তিনি নিজেই পরিচয় গর্ববোধ করতেন, তাই ইমাম যাহাবী বলে যে আমিও সেটাই অক্ষত রাখলাম। তো আমরা যেন আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই দৃষ্টিকোণ থেকে চর্চা করি যেখানে আমরা গর্বের সাথে বলতে পারবো আনা ইবনুল ইসলাম, আমি হচ্ছি ইসলামের সন্তান, এবং আমি এই ভূখণ্ডে আমরা কেউ ভাড়াটিয়া না, আমরা এখানে উড়ে এসে জড়ে বসে নাই, বরং এই ভূখণ্ডকে নির্মাণ করার ক্ষেত্রে, এই ভূখণ্ডকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এখানে আমাদের বহু ভূমিকা আছে। আমাদের পূর্বপুরুষদের রক্ত ঘাম আছে, এখানে ইসমাইল গাজীর রক্ত আছে, এখানে বাবা আদম শহীদের রক্ত আছে, এখানে নূর কুতুবুল আলমের খানকার মেহনত আছে, ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজির ত্যাগ প্রচেষ্টা আছে, সুলতান আলাউদ্দিন হোসেন সাহেব সাহিত্য পৃষ্ঠপোষকতা আছে, এখানে শের শাহের ডাক ব্যবস্থা আছে এবং নাগরিক উন্নয়নমূলক যে কাজগুলো সেটা করেছেন সেটা আছে। এখানে বালাকোটি আন্দোলনের যে মুজাহিদরা ছিলেন, মাওলানা বেলায়েত আলী, মাওলানা ইনায়েত আলী, মাওলানা কারামত আলী জৌনপুরি, তাদের দাওয়াতের সিলসিলা আছে। এখানে ফরাইজি আন্দোলনের বহু মানুষের রক্ত ঘাম এবং কারা নির্যাতন সবকিছু এখানে আছে। উপনিবেশের মোকাবেলায় বিরাট এক প্রতিরোধের সংগ্রামের অধ্যায় এখানে আছে। এখানে শমশের গাজীর আত্মত্যাগ আছে এবং এই সব কিছু ত্যাগের মাধ্যমে আমরা আজকে এই সমাজ পেয়েছি। সুতরাং এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের এবং ইসলামের মাধ্যমে এই সমাজকে আরো বেশি মজবুত করার দায়িত্ব আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য এবং এই অঞ্চলের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।